মাতা সতীর দেহত্যাগের পর ভগবান শিব গভীর ধ্যানে লীন হয়ে যান। সময় গড়িয়ে যায়, আর সতী পার্বতী রূপে হিমালয়রাজ হিমবানের ঘরে জন্ম নেন। ছোটবেলা থেকেই পার্বতী শিবকে পাওয়ার জন্য সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করেন। যখন নারদ মুনি ভবিষ্যৎবাণী করেন যে পার্বতীর বিয়ে মহাদেবের সঙ্গেই হবে, তখন তিনি কঠোর তপস্যা শুরু করেন। পার্বতীর তপস্যা আর নিখাদ ভালোবাসা শিবের হৃদয়ে জয় করে নেয়। তিনি পার্বতীকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করেন। বিয়ের দিন এসে যায়, কিন্তু শিবের বরযাত্রা ছিল একেবারেই অলৌকিক। তার গায়ে ছাই, গলায় সাপ, আর তার সঙ্গে ছিল ভূত প্রেতরা। এই অদ্ভুত বরযাত্রা দেখে পার্বতীর মা মেনকা ভয় পেয়ে যান এবং এই বিয়েতে সম্মতি দেন না। এরপর শিব তার দিব্য রূপ ধারণ করেন। শিবের এই দিব্য রূপ দেখে অবশেষে পার্বতীর মা বিবাহে রাজি হন। স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং সমস্ত দেবতাদের উপস্থিতিতে শিব পার্বতীর পবিত্র বিবাহ সম্পন্ন হয়। এই দিব্য মিলনই যুগে যুগে মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়ে আসছে। কাহিনীটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব।